সম্মান আরবি চেয়ারম্যান স্যার এবং মেম্বার স্যারদের পরে। সুতরাং স্যারদের কথা শুনতে হবে যারা কথা বলে, কারণ এখানে একটা সমাধানের জায়গায় আমরা আসছি। কিন্তু কথা যদি না শুনতে দেওয়া হয় তাহলে 40,000 কর্মকর্তা কর্মচারীদের আমরা ব্যতীত হই। ধন্যবাদ স্যার। প্রথমত স্যার বিষয় যেটা বলতে চাচ্ছিলাম স্যার, সাপ্তাহিক ছুটি বা যে বিষয়গুলি দেওয়া হয়েছে এটার জন্য আরবিকে আমরা ক্রেডিট দিতে চাই না, এটা তারা বাধ্য হয়েছে দিতে। আমরা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। 47 বছরের ইতিহাসে আমার কেউ বলতে পারবে না যে আরবি টিডিএস এর জন্য স্বেচ্ছায় বা খুশি মনে কোনো কিছু দিছে। এই জায়গাটা আমরা মন্ত্রণালয়কে বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের চেয়ারম্যান স্যার সহ যারা মেম্বার স্যার আছে তাদের আন্তরিকতা অবশ্যই ছিল, সেজন্য স্যারদেরকে আমি ধন্যবাদ জানাই। সাপ্তাহিক ছুটির বিষয়টাতে স্যার যে জটিলতাটা আমাদের জিএম স্যাররা বলছে, এই জটিলতা নিরসনের জন্য পর্যাপ্ত পরিমাণ লোকবল বিশেষ করে লাইনম্যানদের নিয়োগের ব্যবস্থাটা যদি অতি দ্রুত নেওয়া হয় বিষয়টা সমাধানের দিকে যাবে। তার আগে অন্তত যারা ডিউটি করবে তাদেরকে, এটা টাকার বিষয় না, তাদেরকে সম্মানী বাবদ বা ভাতার বিষয়টা নিশ্চিত করা প্রয়োজন। দ্বিতীয়ত চুক্তি ভিত্তিক অনিয়মিত, এখানে শুধু চুক্তি ভিত্তিকের কথা বলা হয়েছে, পরবর্তীতে আমরা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার হয়েছি যে তারা আসলে চুক্তি ভিত্তিক অনিয়মিত আরবির এত ধরনের সরকারতা তারা বোঝে না, তারা সবাইকে বুঝাইছে। সুতরাং ওইখানে চুক্তি ভিত্তিক এবং অনিয়মিত দুটা বিষয় কিন্তু ক্লিয়ার হওয়া দরকার এবং আমাদেরকে মিনিস্ট্রি থেকে সেই বিষয়টা ক্লিয়ার করছে। এই বিষয়টাতে আমরা স্পষ্ট বলতে চাই স্যার, কমিটিতে কারে নেওয়া হয়েছে কি নেওয়া হয়েছে এটা বিষয় না, আমাদের দুই দফার একটা দাবি হয়েছে এটা, এই চুক্তি ভিত্তিকদের এবং অনিয়মিতদের চাকরি নিয়মিত বিষয়টা আমরা এটা সরাসরি এই বিষয়টা আমরা চাইছি এবং এই বিষয়টা সিস্টেমের জন্য এটা অবশ্যই হতে হবে, এর বাইরে আমরা কোনো কিছু মানতে রাজি না এবং মানবো না। দ্বিতীয়ত বিষয়গুলি হচ্ছে তথ্যের বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা অনেকভাবে অনেক কিছু বঞ্চিত, আমরা সেটা বলবো না, সেটা ইতিহাস জানে স্যার, আপনারা জানেন। এবং 47 বছরের এই নির্যাতনের কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার জন্য আমরা কখনো চাই নাই। মূলত বিষয়টা তথ্যের বিষয়টা আছে, আমরা তথ্যের বিষয়টা স্পষ্ট জানাই দিতে চাই। 40,000 কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমি বলতেছি, তথ্যের বিষয়টা যদি আপনারা স্যার নিতে চান, আপনাদের যদি ওই পরিমাণ আন্তরিকতা আছে, আমি মনে করি অবশ্যই চেয়ারম্যান স্যার মেম্বার স্যারদের আছে, সেই জায়গাটা যদি ক্লিয়ার করতে চান স্যার, আমাদের পক্ষ থেকে স্যার কিছু বলার আছে। আপনারা জানেন স্যার, যশোরে যে ঘটনাটা ঘটনা ঘটাচ্ছে, ওইখানে সিনিয়র জিএম এবং ওইখানে নারী সহকর্মীদের নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলছে, এই বিষয়টার প্রেক্ষিতে এবং বহিরাগততে যারা যে হামলা চালানো হয়েছে, যদি তথ্য প্রদান বা যে কোনো বিষয়ে আন্তরিকতা থাকতে চায় ওই জিএম কে ওইটা আপনাদের কাছে অনুরোধ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে পে স্কেলের কারণে যাদের 2016 সালে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের বিষয়টা আমরা মন্ত্রণালয়ের সাথে মিটিংও আলোচনা করছি, এই বিষয়টা তাদেরকে প্রত্যাহার করতে হবে, তাদেরকে শপথে বহাল করতে হবে। দ্বিতীয়ত বিষয়টা ঢাকা একের এজিএমের বিষয়টা আছে, এটা অবশ্যই দেখতে হবে। আর একটা বিষয় হচ্ছে ভোলা পিবিএস এর আরো 2 জন সহকর্মীদেরকে আমাদের স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এখানে অসৎ উদ্দেশ্যে ওইখানে জিএম যে কাজটা করছে, আরবির তথাকথিত একজন 12 বছর দুর্নীতির দায়ে বরখাস্তকৃত একজন পরিচালকের ইন্ধনে, যেটা অডিও এবং ভিডিও রেকর্ড আমাদের আছে, ওই 2 জন সহকর্মীকে স্ট্যান্ড রিলিজ থেকে তাদেরকে পূর্ণ বহাল করতে হবে। এই 4টা বিষয় যদি এবং আমাদের মেম্বার স্যাররা আছে, বিষয়টা যদি আপনারা সদয় বিবেচনাতে নেন, আমরা তথ্যের বিষয়টা ক্লিয়ার করব। ধন্যবাদ স্যার। রাজন সাহেব, হ্যালো স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ রাজন সাহেব, আমি শাহজালাল নিজে বলছিলাম, নির্বাহী প্রকৌশলী আরবি জামান। এখন হচ্ছে জি ভাই বলেন। আনুষ্ঠানিক মিটিং, তাই না? এখানে আপনি তো একজন সিএম, আপনার বস হয়। আমি তো কথা বলতেছি চেয়ারম্যান স্যারের সাথে, আপনি ভাই ওখানে কেন ইন্টারাপ্ট করেন? চেয়ারম্যান স্যার কথা উত্তর দিবে ভাই, আপনি চুপ থাকেন। আমি চেয়ারম্যান স্যারের সাথে কথা বলতেছি, আপনি কথা বলার জন্য ভাই একটু কথা বলেন। আপনি কেন কথা বলেন? আপনি নিজেই তো আলোচনা করেন। তো কি কেন আপনি সেন্ট্রাল হিসেবে কমপ্লিট করেন স্যার। ঠিক আছে, আপনি আমাদের শুনবেন সেন্ট্রালি যে করেন স্যার, আমরা বাইরে যাওয়ার বাইরে শুনতে চাই না। এই নির্জয় সাহেব, আপনি চুপ থাকেন, আপনার সাথে আমি কথা বলি নাই। আপনি সামনে ধরেন, কি সামনে ধরেন শুনুন, সামনে থেকে এখন কেন মাত্র আমরা উনি ফোর্স করে কেন কথা বললেন স্যার? আমরা নির্জর কেন কথা বললো? বলো স্যার, নির্জর কে? আমরা স্যার এই নির্জর
ঠিক আছে, কোথায় কিছু